গভীর রাতে যখন সবাই ঘুমে তখন হঠাৎই ঘরে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে বাঁচতে বের হতে গিয়ে সবাই টের পান দরজা বাইরে থেকে আটকে দেয়া। ঘটনাটি ঘটে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার রজপাড়ায়। সে সময় ঘরে ছিলেন কাফির বাবা মা সহ পরিবারের ৬ সদস্য। তবে ভাগ্যক্রমে অক্ষত অবস্থায় বের হতে পারেন সবাই। হত্যার উদ্দেশ্যেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। দেখেই আতঙ্ক হয়ে গেছে, দৌড়ে সামনের দরজায় গেছি, দরজার লাটটা খুলছি, খিল খুললে যখন টান দিয়েছি তখন দরজা আসে না, সিনের দড়ির যা বান্ধা। ঘরের পাশে বোধহয় পেট্রোল বা কোনো পাউডার ছড়ানো ছিটানো ছিল, সেক্ষেত্রে আগুন একাত্রেই ধরছে। তো ধরার পরে তারা ঘরের ভিতরে 6 জন ছিল। তো থাকার পরে তারা বের হতে পারছে না, তখন আমার মেয়ের নাম ধরে ডাকছে যে তনি আমাদেরকে বাঁচাও বাঁচাও। বাবা ওই পাশ থেকে আর কি বের হয়ে দরজার 2টা পার্ট তো একটা ভাঙিয়া তারপর বের করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময়ের মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। এক সপ্তাহের মধ্যে নৃশংস এ ঘটনার বিচার চান জুলাই আন্দোলনে সক্রিয় থাকা ও বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকা এই কন্টেন্ট ক্রিয়েটর। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘরবাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার। তাই হয়েছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো, যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।